একদিন আগেই বলছে সরি তোমাকে নিতে পারছি না, টাকাটা ব্যাক করো। অপবিশ্বাসকে ঘিরে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন পূর্ণিমা। ফাঁস করে দিলেন আসল তথ্য। মনে হলো দীর্ঘদিনের জমানো কোনো রাগ প্রকাশ করে দিলেন পূর্ণিমা। রিসেন্ট একটি ইন্টারভিউতে এসে চলচ্চিত্র থেকে ছিটকে পড়ার জন্য পূর্ণিমা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপবিশ্বাসকে দায়ী করলেন। পূর্ণিমা সাক্ষাৎকারটি দেখে অনেকেই আবার চলচ্চিত্র থেকে ছিটকে পড়ার জন্য মুনমুন বা ময়ূরীর ক্রেজকে দায়ী করেছেন। আসলে কোনটা? পূর্ণিমার ক্যারিয়ারে ভাটা পড়ার জন্য আসলে দায়ীটা কি? অপবিশ্বাস নাকি মুনমুন ময়ূরী? একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। পূর্ণিমা 1998 সালে এ জীবন তোমার আমার সিনেমার মধ্য দিয়ে প্রথম চলচ্চিত্রে পা রাখেন। পূর্ণিমার পুরো ক্যারিয়ারটাকে যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে 1998 থেকে 2000 সাল, যখন সুস্থ ধারার চলচ্চিত্র ছিল, এ সময় পূর্ণিমা অভিনয় করেছিলেন মাত্র 3টা সিনেমায়। এরপর চলে আসে চলচ্চিত্রের অন্ধকার যুগ 2000 থেকে 2006 সাল। 2025 সালে বাংলাদেশ প্রতিদিন সিনেমার অশ্লীলতার উপর একটি প্রতিবেদন করেছিলেন, যেখানে উল্লেখ করেছিলেন 2000 সাল থেকে 2006 সাল পর্যন্ত সময়কে বাংলা সিনেমার অন্ধকার যুগ বলা হয়। এ সময় কমপক্ষে 500 অশ্লীল সিনেমা তৈরি হয়। বাংলাদেশ প্রতিদিনের করা ওই রিপোর্টে আরো উল্লেখ করেন অশ্লীলতার কারণে অনেক গুণী পরিচালক সিনেমা তৈরি থেকে সরে আসতে শুরু করেন। তো পূর্ণিমার ক্যারিয়ার শুরু হতেই শুরু হয় অশ্লীলতার জোয়ার। তো এই অশ্লীলতার জোয়ারে কি ঢাকা পড়ে যেতে থাকেন পূর্ণিমা? একদমই না। এই অন্ধকার যুগের সাথে পাল্লা দিয়েও বেশ কিছু হিট সিনেমা উপহার দেন পূর্ণিমা। তার মধ্যে উল্লেখযোগ্য স্বামী স্ত্রীর যুদ্ধ, জামাই শ্বশুর, মনের মাঝে তুমি, মেঘের পরে মেঘ, টকঝাল মিষ্টি, শুভা, টাকা, বাধা। 2006 সালে এসে হৃদয়ের কথা, যেটার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পর্যন্ত অর্জন করে নেন। তার মানে 2000 থেকে 2006 সাল পর্যন্ত মুনমুন ময়ূরীর অশ্লীলতায় আটকাতে পারেনি পূর্ণিমাকে। তাইলে কি অপবিশ্বাস? 2006 সাল থেকে শুরু হয় অপবিশ্বাসের যাত্রা এবং 13-14 সাল পর্যন্ত থাকে অপবিশ্বাসের প্রাইম টাইম। এর মধ্যেও পূর্ণিমা বেশ কয়েকটা হিট সিনেমা উপহার দিয়েছেন। শাকিব খানের সাথেও জুটি করেছেন বেশ কয়েকবার। মান্নার সাথে জুটি করে বেশ কয়েকটা হিট সিনেমা উপহার দিয়েছেন। 2013 সালে কাজী মারুফের সাথে জুটি করে করেছেন ওরা আমাকে ভালো হতে দিল না, যার মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন। তাহলে অপবিশ্বাস কিভাবে বাধা হয়? অপবিশ্বাসের প্রাইম টাইমেই তো অপবিশ্বাসের সামনে থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছিলেন পূর্ণিমা। আর সেই পূর্ণিমা কিভাবে হারাই গেল? এর আগে পূর্ণিমার উপস্থাপনায় একটি অনুষ্ঠানে গেস্ট হয়ে এসেছিলেন অপবিশ্বাস। সেখানেও পূর্ণিমা সরাসরি অপবিশ্বাসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। আসলে পূর্ণিমা আমাদের ইন্ডাস্ট্রির একজন মাল্টি ট্যালেন্টেড অভিনেত্রী। তার যা অর্জন সেটা আরো কয়েক গুণ পর্যন্ত হইতে পারত। তো দর্শক, আপনাদের কি মনে হয় পূর্ণিমার এই চলার পথের বাধা কি আসলেই ছিলেন অপবিশ্বাস, নাকি ব্যক্তিগত কারণে সাংসারিক জীবনে যে নিজেই চলচ্চিত্র থেকে সরে গেছিলেন পূর্ণিমা? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আমরা বিনোদন জগতের আপডেট নিউজগুলো শেয়ার করার চেষ্টা করি। তো বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।